হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। আজ একটি গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন ক্লাস নিয়ে এসেছি। তো চলুন আমরা দেরি না করে প্রথমে ট্রান্সলেশন ক্লাসটি শুরু করি। আমরা প্রথমে এখানে দেখব যে কী আছে, যে গঙ্গা ভারতের বৃহত্তম নদী। তাহলে বলবো যে গঙ্গা ইজ দ্য লার্জেস্ট রিভার ইন ইন্ডিয়া। তো ইজ দ্য লার্জেস্ট কেন, এখানে আমরা বৃহত্তম ব্যবহার করেছি, এই কারণে কিন্তু লার্জেস্ট বসিয়েছি এবং এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি। তো সুপারলেটিভ ডিগ্রিতে আমরা সবথেকে বেশি, যেটা সবথেকে খারাপ, সবথেকে লম্বা, সবথেকে বড়, এই ধরনের কিন্তু আমরা ব্যবহার করি। সেই কারণে কিন্তু গঙ্গা ইজ দ্য লার্জেস্ট রিভার ইন ইন্ডিয়া ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে। তো চলো পরের সেন্টেন্সটি আমরা দেখি। কিন্তু এটি সাধারণ একটা নদীর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটি শতাব্দীর পর শতাব্দী ধরে ব্যবসা বাণিজ্য এবং পণ্য পরিবহনের উন্নতি ঘটিয়েছে এবং দেশের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অগ্রগতি সহায়ক হয়েছে। তাহলে কিন্তু বাট ইট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট, কিন্তু এটি আরও বেশি গুরুত্বপূর্ণ বা অনেক বেশি গুরুত্বপূর্ণ দ্যান অ্যান অর্ডিনারি রিভার, একটা সাধারণ নদীর চেয়ে। অ্যাজ ইট হ্যাজ ফ্যাসিলিটেটেড, যেহেতু এটা সহজতর করে তুলেছে কি, ট্রেড অ্যান্ড দ্য ট্রান্সপোর্টেশন অফ গুডস, পরিবহনের বা মালপত্র পরিবহনের এবং ব্যবসা বাণিজ্যের সহায়ক হয়েছে বা উন্নতি ঘটিয়েছে ফর সেঞ্চুরিজ অ্যান্ড, মানে কয়েক শতক ধরে, অ্যান্ড হ্যাজ বিন ইনস্ট্রুমেন্টাল, এবং সহায়ক হয়েছে ইন দ্য ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোগ্রেস অফ দ্য কান্ট্রি, এবং দেশের কি ইকোনমিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক উন্নতির সহায়ক হয়েছে। তো এইভাবে কিন্তু আমরা এই বড় সেন্টেন্সটাকে ভেঙে ভেঙে ট্রান্সলেশন করেছি, কারণ বড় সেন্টেন্স থাকলে সেখানে আমাদের ভেঙে ভেঙে ছোট ছোট অংশ করে ট্রান্সলেশন করলেই সবথেকে সহজ হবে, নইলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো এখানে আমরা দেখব যে ফ্যাসিলিটেট, ফ্যাসিলিটেট অর্থাৎ সহজতর করে তোলা। ফ্যাসিলিটেটের আমরা এখানে সিনোনিম দেখব কি, সিম্পলিফাইড বলতে পারি আমরা, সিম্পলিফাইড সহজতর করে তোলা, অথবা আমরা বলতে পারি ন্যাচারালাইজড সহজতর করে তোলা। এরপরে আমরা দেখব ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, যেটা, তো যোগাযোগ ব্যবস্থাকে আমরা ট্রানজিটও বলতে পারি, ট্রানজিট। এরপরে আমরা দেখব যে ইনস্ট্রুমেন্টাল, ইনস্ট্রুমেন্টাল কথার অর্থ কি, সহায়ক। তো ইনস্ট্রুমেন্টালকে আমরা বলতে পারি হেল্পফুল, হেল্পফুল অর্থাৎ সহায়ক, বা বলতে পারি কন্ডিউসিভ, কন্ডিউসিভ। বন্ধুরা, আমরা যত বেশি সিনোনিম জানবো ততই কিন্তু আমাদের সুবিধা, কারণ এর পরবর্তীতে যে পরীক্ষায় যে আমাদের ট্রান্সলেশন থাকবে সেখানে যে সমস্ত ওয়ার্ডগুলি আমরা দেখতে পাবো, সেখানে কিছু না কিছু ওয়ার্ড এখান থেকে কমন থাকবে, যা তোমাদের কিন্তু সুবিধা হবে। অর্থাৎ একটা না একটা ওয়ার্ড তোমাদের মনে পড়বে এবং তখন কিন্তু তোমাদের খুব দ্রুত ট্রান্সলেশনের কাজে লাগবে। এরপর আছে কি, প্রোগ্রেস, অর্থাৎ প্রোগ্রেস হচ্ছে উন্নতি। তো আমরা বলতে পারি অ্যাডভান্সমেন্ট, অ্যাডভান্সমেন্ট, বা বলতে পারি ডেভেলপমেন্ট, উন্নতি। আর অর্ডিনারি আমরা সিম্পলও বলতে পারি, সাধারণ। চলো, আচ্ছা, এখানে কিন্তু আমরা হ্যাজ বিন কথাটি ব্যবহার করেছি এখানে। অ্যান্ড হ্যাজ বিন কখন ব্যবহার করা হয়, যখন সুদূর অতীতে কোনো কাজ শুরু হয়ে বর্তমানেও চলছে বোঝায়, তখনও কিন্তু আমরা হ্যাজ বিন কথাটি ব্যবহার করি। চলো পরের সেন্টেন্সটি দেখি। দুর্ভাগ্যক্রমে বর্তমানে ভারতের এই প্রধান নদী দূষিত হচ্ছে। তাহলে আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে, দিস মেজর রিভার অফ ইন্ডিয়া, ভারতবর্ষের এই প্রধান নদী, ইজ কারেন্টলি বিং পলিউটেড, কারেন্টলি বা প্রেজেন্টলিও বলতে পারি আমরা, বিং পলিউটেড অর্থাৎ দূষিত হচ্ছে। তো এটা কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করেছি, এর জন্য আমরা বিং পলিউটেড কথাটি ব্যবহার করেছি। তো এখানে আনফর্চুনেট, আনফর্চুনেট কথার অর্থ আমরা জানি দুর্ভাগ্যক্রমে, যেটা আমরা আনলাকিলিও লিখতে পারি, আনলাকিলি, আনলাকিলি অর্থাৎ দুর্ভাগ্যক্রমে। আর এখানে কিন্তু আমরা দেখব যে কারেন্টলি অর্থাৎ প্রেজেন্টলি, আমরা এটা সবাই জানি, প্রেজেন্টলি অর্থাৎ বর্তমানে। চলো এরপরে আমরা দেখি পরের সেন্টেন্সটি। গঙ্গা দূষণ নিয়ন্ত্রণের জন্য আমাদের কর্মসূচি গ্রহণ করতে হবে। তাহলে বা আমাদের কর্মসূচি গ্রহণ করার প্রয়োজন,
তাহলে এখানে আমরা লিখতে পারতাম যে উই হ্যাভ টু টেক অ্যাকশান, উই হ্যাভ টু টেক অ্যাকশান, অথবা আমরা বলতে পারি যে উই নিড টু টেক অ্যাকশান টু কন্ট্রোল গঙ্গা পলিউশন, অর্থাৎ গঙ্গা দূষণকে নিয়ন্ত্রণ করতে আমাদের কর্মসূচি গ্রহণ করতে হবে, অথবা আমাদের প্রয়োজন অ্যাকশান বা কোনো পদক্ষেপ গ্রহণ করা গঙ্গার পলিউশনকে নিয়ন্ত্রণ করার জন্য। তো এখানে আমরা দেখব কন্ট্রোল, কন্ট্রোল হচ্ছে নিয়ন্ত্রণ করা, যেটাকে আমরা ম্যানেজও বলতে পারি, ম্যানেজ করা। তো এখানে আমরা দেখলাম যে আমাদের এই ট্রান্সলেশনের প্যাসেজটা খুব সহজেই আমরা ট্রান্সলেশন করে নিলাম, এবং এরকম যদি আমরা বারবার প্র্যাকটিস করতে থাকি এবং ক্রমাগত প্র্যাকটিস করতে থাকি, আশা করি যে কোনো ট্রান্সলেশনই কিন্তু আমরা খুব ইজিলি করে দিতে পারবো এবং খুব দ্রুততার সাথে। তো যারা চ্যানেলে প্রথম, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো এই ধরনের নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য। আর যারা এতক্ষণ চ্যানেলটি দেখছিলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল। তোমরা বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তোমরা যত বেশি শেয়ার করবে এবং লাইক করবে ততই কিন্তু আমার মোটিভেশন বাড়বে এবং নতুন নতুন ক্লাস আনবো। ধন্যবাদ তোমাদের।